প্রিয় ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করব রাগ নিয়ন্ত্রণ কিভাবে করবেন। কারণ রাগ মানুষকে ধ্বংস করে দেয়। আসুন দেরি না করে রাগ নিয়ন্ত্রণের 4টি অত্যন্ত প্রয়োজনীয় আমলের বিষয়ে জেনে নেই। প্রিয় ভাইয়েরা, রাগ মানুষের নেক আমল নষ্ট করে দেয়। রাগের সময় মানুষ এমন কিছু কাজ করেন যার জন্য পরে তাকে অনুশোচনায় ভুগতে হয়। রাগের বশে কারো ক্ষতি করা বীরের কাজ নয়, বরং বীর হল সেই ব্যক্তি যে কঠিন রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখে। প্রিয় ভাইয়েরা, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তি লড়ে অন্যকে ধরাশায়ী করে, বরং সেই ব্যক্তি প্রকৃত শক্তিশালী যে রাগের সময় নিজেকে সম্বরণ করতে পারে। বুখারী, হাদিস নাম্বার 6809। প্রিয় ভাইয়েরা, কখনো কখনো মানসিক কারণে মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়। এ পরিস্থিতি থেকে বাঁচার জন্য নিম্নের 4টি আমলগুলো করা যেতে পারে। আসুন আমল 4টি জেনে নেই। নাম্বার 1, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। দুই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে পরস্পর গালাগাল করছিল। তাদের একজনের চোখ লাল হয়ে উঠল ও গলার শিরা ফুলে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একটি দোয়া জানি, যদি সে তা পড়ে তবে তার অবস্থা কেটে যাবে। তা হলো, أعوذ بالله من الشيطان الرجيم. এর অর্থ, আমি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। মুসলিম শরীফ, হাদিস নাম্বার 6812। নাম্বার 2, চুপ থাকা, অর্থাৎ প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা না করে চুপ হয়ে যাওয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শিক্ষা দাও এবং সহজ করো, কঠিন করো না। তারপর তিনি একটি কথা 3বার বললেন, অর্থাৎ যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো, যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো, যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো। মুসনাদে আহমদ, হাদিস 4786। নাম্বার 3, শারীরিক অবস্থার পরিবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কারো রাগ হয় তখন সে যদি দাঁড়ানো থাকে তবে সে যেন বসে পড়ে। যদি তাতে রাগ চলে যায় ভালো, আর যদি না যায় তবে শুয়ে পড়বে। আবু দাউদ, হাদিস নাম্বার 4784। নাম্বার 4, ওযু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই রাগ শয়তানের পক্ষ থেকে, আর শয়তান আগুনের তৈরি। নিশ্চয়ই পানির দ্বারা আগুন নির্বাপিত হয়। সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন ওযু করে। আবু দাউদ, হাদিস নাম্বার 4786। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। আমিন।